অপরের উপকার করা না অপকার করা, অপরের ক্ষতি করা না লাভ করা, আপনি নিজেই বুঝতে পারবেন আমি প্রকৃত মানুষ কি মানুষ নই। আসুন আপনাকে একটা একটা করে কথা বলবো। এবার আপনাকে বলবো, শিক্ষা লাভের পরে আপনার চরম উন্নতি আছে। সেই উন্নতিটা আপনি পরকালে তো পাবেন, দুনিয়াতে কি পাবেন? আপনাকে বলি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে নিষেধ করেছিলেন আল্লাহর ফেরেশতা জগতেরা, বলেছিলেন না এরাকে সৃষ্টি করতে হবে না, এ কথাই বলেছিলেন। আল্লাহ আদমকে সৃষ্টি করে যখন সর্বপ্রথমে শিক্ষা দিলেন, এবার ফেরেশতাকে বললেন, ফেরেশতা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাওয়াত ছাইয়া তো তবে তোমাদেরকে বলছি এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও। তারা এক বাক্যে বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাথে সাথে আল্লাহ বলছে, আদম এতক্ষণ তুমি তিলমিদ ছিলে, এতক্ষণ তুমি ছাত্র ছিলে, এতক্ষণ তুমি স্টুডেন্ট ছিলে, এতক্ষণ তুমি বেঞ্চে বসেছিলে, এখন তুমি চেয়ারে বসো, এবার তুমি শিক্ষক পদে নিযুক্ত হলে। আম্বে ইয়া আদম আম্বেহুম বিআসমাইহিম, তুমি এবার এই ফেরেশতা মণ্ডলীকে শিক্ষা দাও। এখান থেকে শিক্ষা পাওয়া গেল যে শিক্ষা করার সাথে সাথে শিক্ষকতার পোস্টে চেয়ারে যখন বসবে তার মধ্যে আগে যোগ্যতা অর্জন করা দরকার, যোগ্যতার মাঝেই সে শিক্ষক শিক্ষিত হয় এবং সাথে সাথে তার ফল পাবে। আর একটা এখান থেকে যুক্তি পাওয়া গেল, আপনি বাপ, আপনার বয়স 80 বছর, আপনার ছেলের বয়স 40 বছর, আপনার ছেলে যদি কোরআন পড়তে জানে, আপনি শিক্ষক মানেন ছেলেকে, আপনি শিক্ষক মানেন পোতাকে, আপনি শিক্ষক মানেন নাতিকে, আপনি শিক্ষক মানেন ছোট ভাইকে, আপনাকে তাকে শিক্ষক মানে তার কাছে শিক্ষা করতেই হবে। আসুন আপনার সামনে আমি বেশি সময় নষ্ট করব না, এই যে কারখানা সম্পর্কে দুই চারটা কথা বলবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, বাপ যদি মরে যায় তার সন্তান সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে তার সম্পত্তি বন্টন করে, কিন্তু আলেমারা হলো আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়াদের ওয়ারিস কি হলো? ওলামারা। তো কি করবে? নবীদের জমি জমা ভাগ করবে না, কি ভাগ করবে? তাদের দায়িত্ব ভাগ করবে। কোন আলেম যদি এই মজলিসে থাকেন, আমি তাকে বলছি, ভাইজান আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনি আলেম যেহেতু, আপনার কাছে আমি বারবার আপনার কাছে এসে আপনার কানে একটা কথা বারবার আপনার কানে আওয়াজ করছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি ঘুমিয়ে থাকলে হবে না, কারো কথায় রাগ করলে হবে না, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কেন? আল্লাহ নবী বলেছে, লা নাবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি নবী না আসে, তবে মাঠে যদি গরুচরি রাখাল না থাকে, স্কুলে যদি শিক্ষক না থাকে, ছাত্রছাত্রী থাকে, সেই স্কুল ঠিকভাবে চলতে পারে না। ঠিক তেমনই নবী যদি না থাকেন, তবে সেই যুগকে জাহিলিয়াত, মূর্খতার যুগ বলা হয়েছে। আম্বিয়া নবী, তোমরা যদি আজকে ওলামা আম্বিয়াদের ওয়ারিস হয়ে আম্বিয়াদের দায়িত্বকে যদি তোমরা পালন না করো, তোমরা নিজের বাড়ি ঘর সংসার নিয়ে মেতে থাকো, তবে তোমরা চরম ভুল করবে। যেহেতু তোমাদেরকে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কাজ আমি প্রত্যেকটা আলেমকে বলবো, আপনি সজাগ হন। আপনার জন্য লাল সংকেত, আপনি এখানে ভালো করে মনে রাখুন, আপনাকে গুরু দায়িত্ব পালন করতেই হবে। আসুন আপনাকে আমি একটা কথা বলি, একজন আলিমের ফজিলত পরে শুনবেন। যেই ছেলেগুলো মাদ্রাসাতে পড়ে তাদের ফজিলত কতখানি শুনবেন। আপনার মনটাই চাইবে আমি আলেম হতাম, আপনার মনটাই চাইবে আমি আলেমের বাপ হতাম, আপনার মনটাই চাইবে আমি আলেমের স্ত্রী হতাম। দেখুন আল্লাহ নবী বলছেন, আবু দারদা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি, ইয়াকুল, আল্লাহ নবী বলছিলেন কি, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান, কেউ যদি রাস্তায় চলে আল্লাহর কোরআন শিক্ষার জন্য, বিদ্যা শিক্ষার জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সালাকাল্লাহু বি তারিকান মিন তুরুকিল জান্নাহ, আপনার ছেলেটাকে কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসা, আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? আপনার ছেলে যদি নৌকা ডুবে মরে যায়, আপনার ছেলে যদি জাহাজ ডুবে মরে যায়, আপনার ছেলে যদি বাস অ্যাক্সিডেন্টে মরে যায়, আপনার ছেলে যদি কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট করে, আপনি কাঁদবেন না। আপনার জন্য শুভ সংবাদ, সেই ছেলেটা জানছে তারিকা মিন তুরুকিল জান্নাহ, সেই ছেলেটা আপনার জান্নাতের রাস্তা দিয়ে হাঁটছে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাওয়াজনা হাতা রিজাল লিতালিবিল ইলম। আপনার ছেলের মর্যাদা কত করে চিনবেন? আকাশের কোটি কোটি ফেরেশতা তারা আপনার ছেলে যেখান দিয়ে হাঁটবে, আপনার ছেলেকে সামনে তারা নিজের বাজুগুলোকে, তাদের পাখাগুলোকে, তাদের ডানাগুলোকে তারা আপনার ছেলের পায়ের তলে বিছিয়ে দিবে। চিন্তা করেছেন আপনি? আবার শুনুন, বলবেন মাওলানা এটা যদি ছেলেদের জন্য হয়, তবে ছেলেরাকে যে আলেমেরা পড়াবে তাদের ফজিলত কি? আজকে আলেমের আমাদের কাছে কোনো ফজিলত নেই।
যেহেতু গরিব মানুষ, এ তো 10 থেকে 15,000 টাকা বেতনে চাকরি করে। একজন হাই স্কুলের শিক্ষক যে 50-60,000 টাকা, তার মান আর এর মান অনেকখানি কম। আপনাকে আমি আজকে লাল সংকেত জানাচ্ছি, খবরদার এমন একটা ঘটনা বলবো আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আপনি কষ্ট করে যদি আলেম হয়ে যান, আপনার জন্য আকাশে এবং জমিনে যত কেউ আছে সব আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি ঘুমিয়ে থাকেন, আপনার জন্য ক্ষমা চাইবে আকাশ এবং জমিনে যা কিছু আছে। আরো একটা আশ্চর্য কথা শুনবেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, মৎস্য বাস করে পানিতে, মাছ বাস করে পানিতে, ওই পানির তলায় সমুদ্রের ভিতরে এই মাছগুলো আপনার আলেমের জন্য তারা আল্লাহর কাছে কি করে? ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ নবী কি দিয়ে কথা সমাপ্ত করছেন শুনবেন, ওয়া ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে। আবেদ মানে সে আল্লাহর ইবাদত করে, সবকিছু করে, কিন্তু সে আলেম নয়, কিন্তু একটা আলেমের ফজিলত তার উপরে কা ফাযলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব, আল্লাহর কোটি কোটি নক্ষত্র, আল্লাহ তারকারাজি আছে তার উপরে ফজিলত, পূর্ণিমা রাতে চাঁদকে যে ফজিলত দেওয়া হয়েছে সেই মতো একটা আলেমের ফজিলত। আসুন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবার নবী কথা খতম করছেন, আম্বিয়াদের ওয়ারিস হলো ওলামারা। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন নবী টাকা পয়সা ছেড়ে যাননি, ওয়ারাসুল ইলমা, তারা বিদ্যা ছেড়ে গেছে। ফামান আকাযাহু আকাদা বিহাজ্জিন ওয়াফিরিন, কোন আলেম কোন ছাত্র যদি এই নবীর শিক্ষাকে শিক্ষা দেয়, আল্লাহর কোরআনকে শিক্ষা দেয়, সে বড় ভাগ্যবান এবং বড় ভাগ্যের শিক্ষা দিয়েছে। এই হাদিসটা আবু দাউদে সাহিহ বলেছে, হাদিস নম্বর 3641। এই সেটা বুখারী, ইমাম বুখারী তাকে সাহিহ বলেছে। দেরি করব না, আপনাকে খুব তাড়াতাড়ি করে আমি নিয়ে যাচ্ছি। আপনি কি চাইবেন? আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। আবার শুনুন, বুখারী শরীফ হাদিস নম্বর 5027, পৃষ্ঠা নম্বর 702। আবার শুনুন, হাদিস নম্বর 5028, পৃষ্ঠা নম্বর বুখারী 752। আল্লাহ নবী কি বলছেন? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম লোকে যে কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দিয়েছে। আসুন, আপনাকে এবার সংক্ষিপ্ত একটা কথা বলবো, একটা আলেমের ফজিলত কি আপনি যেন বুঝতে পারেন, এই জন্য আপনাকে বলবো। ভাই, 4টা ইমাম আপনার নাম শুনেছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি। 4টার মধ্যে ইমাম মালিক উনি একজন জবরদস্ত ইমাম। ইনার ওস্তাদের নাম জানবেন? উনার নাম হলো ইমাম রাবিয়া। উনার ওস্তাদের নাম ইমাম রাবিয়া। আপনাকে বলছি তারিখে বাগদাদ, আপনাকে বলছি আপনি তারিখে বাগদাদ এই কিতাবটা আপনি একবার দেখবেন। তারিখে বাগদাদ যদি দেখেন, অষ্টম খণ্ড 421 পৃষ্ঠাতে আপনি একটা ঘটনা পাবেন। এই রাবিয়ার বাপের নাম ছিল ফারুক। আমার মা বোন যারা জালসা শুনতে এসেছো, তোমাকে বলছি, তুমি যদি আল্লাহর কাছে একবার দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একটা আলেম ছেড়ে দাও, আল্লাহ তুমি আমাকে একটা আলেম ছেড়ে দাও, আমাকে একটা আলেমের মা করো। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা আলেমের আব্বা করো। আমার উস্তাদে মুহতারাম বসে আছেন, জানি না তার আব্বা আম্মা কি দোয়া করেছিলেন। আজ হাজারো ছাত্রতা, আমি গেলাম নদিয়াতে, সেই নদিয়ার জালসায় এক সভাপতি সাহেব বসে আছেন। আমার বক্তব্যের পর আমাকে উনি জিজ্ঞেস করছেন, আপনার বাড়ি মালদা? আমি জি। আপনি কি মৌলানা শেখ নিয়াজউদ্দিন সাহাবী সাহেবকে চেনেন? বলছি হ্যাঁ চিনি, আমার শিক্ষক উনি। উনি তখন বলছেন, আমারও শিক্ষক উনি, আমি উমারাবাদে তার কাছে পড়েছি। চিন্তা করবেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ইমাম রাবিয়া তিনি কে? ইমাম মালিকের উস্তাদ, তার বাবার নাম ছিল ফারুক। এই ঘটনাটা শুনতে গেলে আপনার একটা জাজবা বাড়বে। কি আপনাকে বলছি, ফারুক যখন খোরাসানে মুসলমান খ্রিস্টানদের সাথে যুদ্ধ আরম্ভ হলো, কাফনের কাপড়কে মাথায় বেঁধে যোদ্ধারা বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সেই সময় ফারুক কাফনের কাপড় পেরে চলে গেল। যাক, 1 বছর 2 বছর নয়, যখন চলে যান তার স্ত্রীর কাছে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে যাচ্ছেন, যার বর্তমান বাজারে লাখ নয় কোটি কোটি টাকা মূল্য। তার স্ত্রী কিন্তু তখন গর্ভবতী, কয়েক মাসের বাচ্চা তার পেটের ভিতর আছে। সেই বাচ্চাটার নামই হলো কি? ফারুক। চিনতে বললেন? ইমাম রাবিয়া, তারই নাম ইমাম রাবিয়া।
এবার শুনেন, বাপ তো চলে গেছে, মা গর্ভবতী মা, বাচ্চা প্রসব হয়েছে। এবার আম্মাকে বলছে, আম্মা আব্বা কোথায়, আম্মা আব্বা কোথায়, আব্বাকে একবার দেখার মন হচ্ছে। আম্মা চোখের পানি মুছে বলে, তোর আব্বা বেঁচে আছে কিনা বলতে পারবো না, চলে গেছে কাফনের কাপড় পেরে সে বিদেশে, সে খোরাসান, আর ফিরে আসেনি। কিন্তু কথা বলতে পারে না। ছেলেকে সান্ত্বনা দেয়। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 27 বছর যখন হয়ে গেল তার বয়স, সেই ইমাম মালিকের উস্তাদ ইমাম রাবিয়া। এবার শুনে 27 বছর পরে ঘোড়াতে চড়ে একটা বল্লম হাতে নিয়ে মদিনার পাশে তার বাড়ি ছিল, সেখানে সেই ফারুক বাড়িতে এসে তার বাড়িতে দরজাতে একটা আঘাত মারছে। যেমনই আঘাত মারছে, একটা 27 বছরের যুবক ছেলে ঘর থেকে বেরিয়ে বলছে, ইয়াদুবাল্লাহ লিমা জাতাদুকুল বাব, ইয়াদুবাল্লাহ লিমা জাতাদুকুল বাব ফি হুজরাতি তাসকুন উম্মি। আমার এই ঘরে আমার মা বাস করেন, আর তুমি একজন অচেনা মানুষ, তুমি এই ঘরে কেন আঘাত আনছো? সেই সময় বলেছিল সেই ফারুক তার ছেলেকে চিনতে পারেনি, বলছে, ইয়াদুবাল্লাহ কাইফা তাসকুন আনতা ফি হুজরাতি ফি হাদিল হুজরা ফি হাদিল হুজরা তাসকুন জাওজাতি। এই ঘরে আমার স্ত্রী বাস করে, আর তুমি একজন যুবক ছেলে কেন এখানে বাস করছো? এ জানে না বাপকে, এ চেনে না ছেলেকে। যা বহু গন্ডগোল হলো, লম্বা ঘটনা আছে। ইমাম মালিক আসলে শেষ পর্যন্ত ফাইসালা হলো, ফারুক তুমি যেখানকার মানুষ সেখানে চলে যাও, এ বাড়ি তোমার নয়। হঠাৎ করে রাবিয়ার মা ফারুকের স্ত্রী গলার আওয়াজটা পরীক্ষা করে শুনতে পেয়ে জানলা দিয়ে দেখে বলছেন, ও ইমাম মালিক শুনো, ও ইমাম রাবিয়া শুনো, বেটা আমার, দৌন আমার, এটা তোমার সেই আব্বা যেটা আমার স্বামী বহুদিন পরে বাড়িতে এসেছে, সত্যি তুমি হলে তার পুত্র। যাক, এবার স্ত্রীকে বলছে, একটা কথা ভালো করে বুঝুন, স্ত্রীকে বলছে, আচ্ছা তোমাকে তো আমি এত স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলাম, টাকাটি কি করেছো? বলছে, মাটির তলে পুঁতে রেখেছি তোমার জন্য, আগে নমাজ পড়ে এসো মসজিদে নবাবিতে, তারপর তোমাকে টাকাটি বের করে দেখাচ্ছি। চলে গেলেন। তাবতাক নামাজ পড়া হয়ে গেছে, ইমাম রাবিয়া ক্লাস করছেন মসজিদে নবাবিতে বসে। আপনারা দেখেছেন মাদ্রাসায় আমরা যখন মাওলানা সাহেবের কাছে ক্লাস করি, সেই দৃশ্যটা এখনো মনে পড়ে আমাদের। আপনারা দেখবেন সেই সময় ইমাম রাবিয়া পড়াচ্ছেন, ইমাম মালিকের মতো ছাত্র সে দাসে বসে আছেন, গোটা মসজিদ গম 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 করছে, ইমাম রাবিয়া মাথায় পাগড়ি পরে আছেন। তিনি আশ্চর্য হয়ে বলছেন, ছাত্রগুলিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবা তোমরা তো এখানে পড়ছো, এই শাইখ যে তোমাদেরকে পড়াচ্ছেন এটা কে, একটু এর পরিচয় দিবে কি? তখন তারা বলছে, ছাত্রগুলো, ইমাম মালিক বলছে, শুনুন, আপনি আমার শেখকে চিনতে পারবেন না, আমার উস্তাদকে চিনতে পারবেন না। কেন? এর বাবা ছিল, তার নাম ছিল ফারুক, তার বাবা 27 বছর আগে চলে গেছে খোরাসান, বাড়ি ফিরে আসেনি, কিন্তু আজকে তারই ছেলে ফারুক। তখন বলছে, হ্যাঁ তবে তো আমারই ছেলে, কথা সাই হয়ে গেল। চট করে বাড়ি গেলেন, বাড়ি এই স্ত্রীকে দিয়ে আদর করে বলছেন, সোহাগিনী বিবি সত্যি তুমি একটা কথা বলো তো, আমি যখন তোমাকে ছেড়ে দিয়ে বিদেশ যাই, খোরাসান রওনা হই, তখন সত্যি তোমার পেটে যে সন্তান ছিল এই সন্তান কি আমার? বলছে, হ্যাঁ এটাই আপনার সন্তান। সুবহানাল্লাহ। এবার বলছেন, মা আদর্শী মা তুমি যদি হতে চাও, তুমি যদি দাবি করো আমার একটা আলেম হোক। আমি এই জন্য বারবার বলছি আপনাদেরকে, আজকে দেখুন শেখ ওজাইর শামসী একজন আমাদের ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন, যিনি জামিয়া উম্মুল কোরাতে যে পিএইচডি করছিলেন, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। শেখ ওসাইমিন, শেখ বিন বাদ, শেখ সাফিউর রহমান, মুক্তাদা হাসান আজহারি, এই যে বড় বড় আলেমগুলো চলে গেছেন। মাওলানা আব্দুল হব রহমানি, আব্দুল সত্তার রহমানি, মোহাম্মদ হোসেন সালাফি সাহেব, মাওলানা আলতাফ হোসেন সালাফি সাহেব, মাওলানা আব্দুল সত্তার সালাফি সাহেব, মাওলানা আব্দুল্লাহ কাসিমি সাহেব, একটা একটা করে যদি বলি, সব আলেমগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে দরকার, এই আলেম যদি চলে যায়, আলোগুলো যেমন নিভিয়ে যেতে গেলে চলে যাবে, সব অন্ধকার, কেউ কিছু বুঝতে পারবে না। আপনারা কোথায় যাবেন কিছুই বুঝতে পারবেন না। কাজে আমি আপনাদের কাছে বিনীত কণ্ঠে অনুরোধ করব, দুনিয়াতে হাজারো আলেম, লাখো আলেম চোখে পড়ছে, কিন্তু প্রকৃত আলেম একটা তৈরি করুন। আমি আপনাকে বলছি, হাজারো আলেমের ভিতরে একটা যদি প্রকৃত আলেম তৈরি হয়, তবে আমি বলবো সেটাই হলো কাজের আলেম। ভাইজান আমরা আলেম বটে, আমরা আলেম বটে, আমরা
আলেম বটে, কিন্তু আমরা নামের আলেম, আমরা কাজের আলেম হতে পারিনি। আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনারা দোয়া করুন, আল্লাহ আমাদেরকে তুমি উপযুক্ত আলেম দান করো। আসুন আপনাদের সামনে আর সময় নষ্ট না করে কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আপনারা বুঝবেন এবং বুঝতে পারবেন ঠিক আলেমের কি মর্যাদা। দেখবেন আপনাকে মাত্র 2 খানা হাদিস বুখারী শরীফ থেকে বলবো, মনে রাখবেন আপনি। মুসলিম জাহানের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কোনো বিচারে বসতেন, কোনো আলোচনাতে বসতেন, তার মজলিসে বসার অধিকার রাখতো একমাত্র কারা? যারা কোরআনের পণ্ডিত। বিশ্বাস করেছেন? যারা কোরআনের পণ্ডিত। সেই বুখারী শরীফের হাদিস, আমার উস্তাদ মুহতারাম বসে আছেন। দুঃখ পাবেন আপনি, 2টা ছেলের নাম বলবো আপনাদের, তার মধ্যে একটা ছেলে তার নাম হলো হুর বিন কাইস। তার নাম হলো হুর বিন কাইস, ছোট্ট ছেলে। হুর বিন কাইসকে তার চাচা বলছে, এরে ভাতিজা, তোর তো বড় সম্মান মুসলিম জাহানের খলিফা উমরের কাছে, তুমি আমার জন্য একটু অনুমতি নাও তো, আমি ওই মজলিসে একদিন যাব। এবার হুর বিন কাইস আমার মুমিনিনকে বলছে, আমির আল মুমিনিন আপনি অনুমতি দিন, আমার চাচা একটু এই মজলিসে বসতে চায়। সবাই সব মজলিসে বসার উপযুক্ত নয়, আপনাকে দেখাচ্ছি আমি, সবুর করেন, আপনি দেখতে পাবেন। 2 পাতা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া এটা 4টিখানে কথা নয়। 2 পাতা বাংলা পড়ে ফতোয়া পড়ে ইউটিউবে বক্তা হয়ে যাওয়া বড় কথা নয়। আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন কত ভুল পথে আছি আমরা, আপনি দেখতে পাবেন। হুর বিন কাইস অনুমতি দিলেন, চাচা চলুন। এইবার কথা বলার ঢং নেই, আমি সংক্ষিপ্ত বলছি। হযরত উমর কি করেছেন জানেন? রাগাল মানুষ, লাকাদ হাম্মা আইয়ুকে আলাই, মনে হচ্ছে তাকে থাপিয়ে দিবে, আর বরদাস্ত করতে পারে না, কথা বলার ঢং নেই। এবার হুর বিন কাইস একটা ছোট্ট ছেলে, তার কত বড় ডাক্তার। হুর বিন কাইসকে কেন স্থান দেওয়া হয়েছিল? এই অবস্থায় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছেন। এই অবস্থায় সেই ছোট্ট ছেলে আমিরুল মুমিনিনকে বলছে, আমিরুল মুমিনিন কি আল্লাহু তাআলা খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। আপনি পড়েছেন এই আয়াতটা কোরআনে? কি আল্লাহ বলছেন, নবী তুমি ক্ষমা করতে শিখো, নবী তুমি ক্ষমা করতে শিখো, নবী তুমি ক্ষমা করতে শিখো, খুজিল আফওয়া। আপনাকে বলবো, এ বাপ তুমি ক্ষমা করতে শিখো, মা তুমি ক্ষমা করতে শিখো, বড় ভাই তুমি ক্ষমা করতে শিখো, শিক্ষক তুমি ক্ষমা করতে শিখো। আমি তোমাকে বলছি তুমি ক্ষমা করতে শিখো। আল্লাহ বলছে তুমি একজন স্বামী, তোমার স্ত্রী ভুল করতে পারে, তুমি ক্ষমা করতে শিখো। আল্লাহ ক্ষমাকারী, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনার যদি কেউ ভুল করে আপনি ক্ষমা করতে শিখুন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন খুজিল আফওয়া। আপনি আপনার স্ত্রী একটা ভুল করেছে বলে ওকে জবাই করে দিবেন? আপনার স্ত্রীটাকে টুটি চিপে মেরে ফেলে দিবেন? আপনার স্ত্রীটাকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলে দিবেন? আপনার স্ত্রীটাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে দিবেন? এরকম হাজারো ঘটনা ঘটছে। আল্লাহ বলছে ভুল করেছে, খুজিল আফওয়া, তুমি ক্ষমা করতে শিখো। আর আমর বিল উরফে, একটা ভালো কাজের আদেশ করতে শিখো। ও আরিজ আনিল জাহিলিন, কোন বোকা যদি তোমার সামনে পড়ে যায় তুমি তার দিক থেকে মাথাটা ফিরিয়ে নাও। আমার চাচা তো একজন বোকা, বোকামি করেছে, কেন তুমি চিন্তা করছো? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? হাদিসের মধ্যে একটা শব্দ আছে, লাকাদ কানা ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। উমর একবারে কোরআনের সামনে জড়সড় হয়ে যেতেন, একটাও কথা বলতেন না। উমর জড়সড় হয়ে যেতেন। এবার উমর বুঝতে পারছেন সত্যি আমাকে আমার রাগটাকে মোচন করতে হবে, রাগটাকে পান করতে হবে। ভাইজান বুঝতে পেরেছেন? একটা ছোট্ট ছেলে যদি কোরআনের পণ্ডিত হয়, আপনার একটা ছেলে বা মেয়ে যদি একটা আলেম হয়, আলেমা হয়, আপনার জন্য এটা গৌরবের বিষয়। আপনাকে আমি দেখাতে পারবো আলেমের ছেলে আলেম হয়েছে। বলুন, আলেমের ছেলে আলেম হয়েছে যদি হতে পারে, আমি বলবো এটা গৌরবের বিষয়। আলেমের ছেলে তুমি জালেম তৈরি করিও না। জালেম যারা আলেম তৈরি করবে না তাদের বড় দুঃখ নেই, কিন্তু তুমি একজন আলেম হয়ে তোমার ছেলে যদি আলেম না হয়, তবে আমি তোমার উপর শত দুঃখ করবো আজকে এই মজলিসের ভিতরে। কাজে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, লাল সংকেত দিচ্ছি, তুমি জানো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই মিস্টেক তুমি করবে না। আসুন, আপনাকে আমি বলেছি 2টা মাত্র হাদিস বলবো। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মজলিসে বসেন, একটা দ্বিতীয় ছোট্ট ছেলে যার নাম আব্দুল্লাহ বিন আব্বাস তাকে পাশে রাখতেন। বড় বড় মানুষেরা বলছে আব্দুল্লাহ বিন আব্বাস আমাদের মতো ছেলের ছেলে, আবার সে আমাদের মজলিসে বসবে। একদিন আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ বিন আব্বাসকে জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বসে এখানে। সমস্ত লোকের সামনে বলছে বিসমিল্লাহ, তারপর সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা সূরাটা পড়লেন। এবার বলছে তোমরা বলো তো এই সূরাতে আল্লাহ পাক কি বলছেন? যত সাহাবী উপস্থিত আছেন তারা উত্তর দিলেন, কারো উত্তর সঠিক হলো না, কারো উত্তর সঠিক হলো না। এইবার হযরত উমর আমিরুল মুমিনিন আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন,
ইয়া আব্দুল্লাহ বিন আব্বা মা রায়ুকা, তোমার রায় কি, তোমার মত কি, তুমি কি বলতে চাচ্ছ? উনি বলছেন রাই ফি আজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন আব্বাস কাঁদতে কাঁদতে বলছেন শুনুন, এই আয়াত সূরার ভিতরে আল্লাহ পাক তার নবীকে লাল সংকেত জানাচ্ছেন, হে নবী, তোমাকে যেই জন্য দুনিয়াতে আবির্ভাব করা হয়েছিল, তুমি এই মক্কা থেকে বিতাড়িত হয়েছো, চোখের পানি ফেলতে ফেলতে এসেছো, মানুষের কাছে যাদের কাছে কেউ ছুপ চালিয়েছে, পাথর চালিয়েছে, তুমি কষ্ট নাতিজা পেয়েছো, কিন্তু আজ যারা তোমার ক্ষতি করেছিল, আজ তোমার পদে লুণ্ঠিত হয়ে আজকে তোমাকে সাদরে গ্রহণ করে আজকে দলে দলে ঝাঁকে ঝাঁকে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে। তোমার ডিউটি খতম, এবার তোমাকে দুনিয়া থেকে বিদায় যেতে হবে। অতএব শেষ জীবনে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু, তুমি শেষ জীবনে যা কিছু করার করে নাও, ইস্তিগফার করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই সূরাটা যেদিন থেকে নাজিল হলো, আল্লাহ নবী রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেন, কিন্তু এই সূরা যখন নাজিল হলো তখন আমি আল্লাহ নবীকে শুনেছি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, রুকুতে এবং সিজদাতে এই দোয়াটাই পড়তেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ভাই, আপনার চুল পাকেনি, আপনার দাড়ি পাকেনি, আপনার এখনো খাইনি ছুটবে না, এখন আপনার জর্দা ছুটবে না, এখনো মদ ছুটবে না, এখন আপনার নামাজে টাঙ্গা হবে না, এখন আপনার মধ্যে এখন আসবে না, আপনার মনের মধ্যে চেতনা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সতর্ক করছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনাকে কি দিয়ে বুঝাবো? যেই নবীর আগের পিছের গুনাহ মাফ, সেই নবী বুখারী শরীফের হাদিস 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি 70 বার পড়তেন। একটা হাদিস আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই ক্ষমাটা, এই ইস্তিগফারটা আল্লাহর কাছে করি, আল্লাহর বান্দাবান্দি করে। জিহাদের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায়, সেই এত বড় পাপ, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আপনি এখনো সেই দোয়াটা একবার পড়বেন না? আপনি এখনো চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন আপনার চিন্তা আসে না, এখন আপনার হুঁশ আসে না, আপনি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? শুনুন, আল্লাহ নবীর কাছে একটা লোক এসে কাঁপছে, আল্লাহ নবীকে বলছে, হুজুর আমি জ্বলে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বড় অপরাধী করেছি, দুনিয়াতে বড় বড় পাপ করেছি। আপনি কেন ঘাবড়াচ্ছেন? আল্লাহ নবী বলছেন ইকরা, পড়ো তো, তুমি একটা দোয়া পড়ো। বলছে হুজুর মাজা আকরাও, কি দোয়া পড়বো? আল্লাহ নবী বলছেন পড়ো আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। দোয়াটা হলো, আল্লাহ নবী বলছে ইকরা মাররাতান উকরা, আবার তুমি পড়ো। আবার বলছে আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। নবী বলছেন ইকরা, আবার পড়ো। আবার বলছে আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ নবী বলছে কুম, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, গাফারাল্লাহু লাকা, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। চিন্তা করবেন, কয়দিন হলো বুখারী শরীফের একবার শেষ পারাতে একটা হাদিস পড়ছি। হাদিসটা কি? আল্লাহর একটা বান্দা, সে যে তাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, জীবনে যে গুনাহগুলো করেছে, হঠাৎ করে তার মনের মধ্যে, তার কলবটা, তার হৃদয়টা নাড়া দিয়ে উঠেছে। তখন সেই আল্লাহর বান্দা বান্দি বলছে, আমি তো বড় যৌবনের তাড়নায় বড় ভুল করেছি, অন্যায় করেছি। তখন সে বলছে রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু। ইন্টারোগেটিভ করে আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আলেমা আবজান্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে যে আমি তার রব? বলছে হ্যাঁ, আপনি এই কথাটা, নিজের গুনাহটাকে স্বীকার করে আল্লাহকে রব বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন বলে আল্লাহ আপনাকে কি বলছেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভাইজান, কিছু বুঝতে পেরেছেন আপনি? এখান থেকে কিছু বুঝতে পারলেন? আপনার কাছে যে কয়টা কথা বলেছি, যারা এখনো কোরআন পড়তে জানেন না, অনুরোধ করছি, অনুরোধ করছি, অনুরোধ করছি, আপনারা কোরআন পড়তে শিখুন। যারা এখনো সালাত আদায় করেন না, সালাত আদায় করুন। এখন আপনাকে বলছি, যারা মদ পানে অভ্যস্ত, আপনারা কেমন অনুরোধ করে বলছি দুটা কথা, যাদের কোনো নেশা নেই, আমি বলি তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান। আর যাদের কোনো নেশা আছে, কিন্তু সেই নেশাকে যদি সে আল্লাহর ভয় ছেড়ে দিতে পারে, তবে আমি বলবো সে ক্লাসের বাহাদুর। আমি জানি আপনি নেশা ছাড়তে পারবেন না, আপনার যেটা নেশা আছে ছাড়তে পারবেন না, আপনি ছাড়ুন, অপচয় খরচা থেকে বাঁচবেন। আল্লাহর ভয় একটা রেকর্ড হবে আপনার জন্য। আল্লাহ এই কারণে আপনাকে কত ক্ষমা করে দিতে পারে। কাজেই আপনাকে দুটা কথা বলে, একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো। সে কথাটা মনে রাখবেন, সমাজের ভিতরে যেগুলো দেখছি, রাস্তাতে কুকুরের বাচ্চা দেখতে পাই না, গাছের তলায় কুকুরের বাচ্চা দেখতে পাই না, পানিতে ভাসতে কুকুরের বাচ্চা দেখতে পাই না, দেখতে পাই মানুষের বাচ্চা, ছোট্ট ছোট 5 মাস 7 মাস 6 মাসের ছেলেগুলোকে ভাসতে দেখছি। ভালো করে মনে রাখুন, এই পেশা আমাদের বড় 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 ডাক্তার যারা, তারা আমি
শেয়ার করছি, তোমরা লাল সংকেত তোমরা জেনে নাও, ভালো করে কথাটা মনে নাও। যখন একটা ছেলে 120 দিন তার মায়ের পেটে যখন 4 মাসের হয়ে যায়, আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দেন। এবার কি করলেন আপনি? একটা 5 মাসের বাচ্চাকে নষ্ট করে দিলেন, 6 মাসের বাচ্চাকে নষ্ট করে দিলেন। এই বাচ্চাটা কি অপরাধ করেছিল? আল্লাহ জগৎকে সে দেখতে পেল না। আপনি কি মনে করছেন? কয়েকদিন হলো ঘটনা, নিজের স্ত্রীকে মেরে ফেললো, নিজের স্ত্রীকে টুটি চিপে মেরে ফেললো। আপনি শুনবেন, নিজের বাপকে নিজের ছেলে মেরে ফেললো। আপনাকে বলবো আমি, আপনি শুনলে অবাক হবেন, নিজের ভাইকে নিজের ভাই মেরে ফেললো। আল্লাহ নবী কি বলেছেন? আরে কত মাতাল হয়ে আছেন আপনি, আপনার মাতালি ছুটে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। তোমার ভাই ভুল করেছে ক্ষমা করো, স্ত্রী ভুল করেছে ক্ষমা করো, খবরদার তুমি তাকে হত্যা করবে না। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান। তুমি যদি এরকম ভাবে কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করো, তোমার জাহান্নাম। তবে আপনি যে 6 মাসের বাচ্চাটাকে, আপনি 6 মাসের বাচ্চাটাকে মার পেট থেকে নষ্ট করলেন, ডাক্তারবাবু আপনি একটু তৈরি হয়ে থাকেন, ডাক্তারবাবু তৈরি হয়ে থাকেন। ও জারজ সন্তানের বাপ তুমি তৈরি থাকো, ও আসল সন্তানের বাপ তুমি তৈরি থাকো, মা তুমি তৈরি থাকো, ছেলের দাদি নানি তুমি তৈরি থাকো। তোমাকে আমি একটাই কথা বলছি, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন সূরা তাকবীরে আয়াত নম্বর 9, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। এই শিশুগুলোকে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করবে, জিজ্ঞেস করবে তোমার সামনে কি পাপ করেছিল যে তোমাদের মারা হয়েছে। তবে আপনারা বলবেন মাওলানা 4 মাসের পরে যদি কোনো বাচ্চা নষ্ট করে তবে সেটা পাপী, তবে সে মার্ডার কেসের আসামি। পাপী নয়, আমি বলছি সে মার্ডার কেসের আসামি। আবার আপনাকে বলছি, তবে বলবেন মাওলানা যদি 3 মাসে 2 মাসে কোনো বাচ্চা নষ্ট করে সেটা জায়েজ নাকি? না, এ ফাঁকে এই সুন্দর বুঝবেন না, এটাও বড় পাপ। কাজে আমি বলছি যে কোনো প্রকারের পাপ করেছি, আসুন সবাই মিলে আল্লাহর দরবারে আসি। ব্ল্যাকবোর্ডে বহু কিছু লেখা থেকে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায়, আলকাতরা মেখে আর থাকবেন না। একটা ছোট্ট কথা বলি, স্বামী স্ত্রীতে মিলন করেছেন, হ্যাঁ ভালো লাগে না? কতক্ষণ? যতক্ষণ গোসল করেন না। যখন অজু করে গোসল করেন মনটা ফ্রি লাগে তো? বলতে হ্যাঁ। আপনাকে আমি বলছি আজকে আমার কাছে আসুন, আপনি আল্লাহর দরবারে চোখে দুপুটা ফেলে পানি ফেলে আপনি ইস্তেগফার করুন। আপনি স্বামী স্ত্রী গোসল করার পরে যেমন নিজেকে ফ্রি মনে করবেন, আপনি নিজেকে ফ্রি অনুভব করবেন, সত্যি আমি তওবা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহর কাছে যখন তওবা করবেন ইয়াকিনের সাথে যে আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তোমার ইচ্ছা হয়তো ক্ষমা করো না তো করিও না, এইরকম করে করিও না, তুমি ইয়াকিনের সাথে করো। আশা করি আল্লাহ শ্রোতা মণ্ডলী আমার কথা আপনারা বুঝেছেন। আমার অনেক কথা আছে, আমি আর অত কথা বাড়াবো না। একটাই ছোট্ট কথা বলবো, যে কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সে কথাটা কি? হাদিসে আছে, বেশ 5খানা হাদিস আছে, আমি একখানটা তুলে আমি শেষ করছি। শুনুন, আল্লাহ নবী বলছেন কি, শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলছে তোমরা মুমিন নও, মুমিন নও, মুমিন নও। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সব কিছু থেকে আমি তোমার কাছে যখন প্রিয় ভালোবাসা না হব, অধিকতর ভালোবাসা না হব, আহাব এটা ইসিম তাবজিল, সব করতে ভালোবাসা না হব, ততক্ষণ তুমি। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কি? আমি তো বক্তা গলা ফাটিয়ে দিলাম, আমি আমার স্ত্রীকে কি আল্লাহ নবীকে বেশি ভালোবাসি? আমার ছেলে মেয়ে থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসি? আপনি কি বলতে পারবেন আল্লাহ নবীকে সব কিছু থেকে ভালোবাসি? না। তবে আপনাকে একটা কথা ছোট্ট করে বলবো, হাদিসটা আনাসে। একটা লোক আল্লাহ নবীকে এসে বলছে, হুজুর কিয়ামতটা কখন হবে? তো নবী বলছেন মা আদাতাল্লাহ, আর কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? বলছে মা সাল্লাইতো কাসিরান। হুজুর আমি বেশি নামাজ পড়িনি, মা সাওম রোজাও বেশি করিনি, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসো? বলছে হ্যাঁ। শুনো, ইন্নাকা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। তবে আমি যদি নবীর মতো না হই, নবীকে ভালোবাসার কারণে নবীকে যে পজিশন, যে কোয়ালিটি জান্নাত দেবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আছে নবীর ভালোবাসা? তবে বলবেন মাওলানা নবীকে যদি পেতাম তো সেখানে যেতাম, কেমন করে ভালোবাসতে হয় দেখিয়ে দিতাম। নবী আসবে না, নবীর মাদ্রাসা কাতনা, এই খানপুর মাদ্রাসা, নবীর মাদ্রাসা খানপুর মাদ্রাসা, নবীর কথা এই মাদ্রাসায় হয়, আল্লাহ রসুলের বাণী এই মাদ্রাসা পড়া হয়। এই মাদ্রাসাটাকে একটু ভালোবাসা দেন, আপনি সেই জায়গাতে থাকবেন যাকে আপনি ভালোবাসবেন। সত্যি করে বলতে কি আপনি আশ্চর্য হয়ে যাবেন,
একটা প্রকৃত আলেমের কি একটা কথা হয়তো আপনারা বলবেন, মৌলানা আপনি ভুলে গেলেন নাকি? ভুলিনি। সে কথাটা কি শুনুন। বাংলা বই পড়ে এই সমস্ত আলেম আমার মৌলানা ওয়াহিদুর রহমান যখন শুনলাম, আমি খানপুর মাদ্রাসা এসেছে, মুখ দিয়ে হাসি বের হলো, যে মাদ্রাসার আমি একটা ছাত্র। আমার সাইদ সাহেবের কথা যখনই শুনি, খবরটা নিই, চেহারা খান দেখি, মনটা বাগ হয়ে যায়। এই সমস্ত আলেমকে এই দু পাতা বাংলা পড়া মুক্তির সামনে আপনি তুলে ধরবেন। একটা ছোট্ট ঘটনা বলি, একদিনকার ঘটনা শুনুন, আপনি বুঝতে পারবেন। আমাকে এক মাস্টার মশাই বলছেন, মৌলানা সাহেব আপনাকে একটা কথা বলছি, বক্তব্য রেখে নামছি, আমাকে বলছে, মৌলানা সাহেব আপনি বলুন তো ঈসা আলাইহিস সালাম মরে গেছে না বেঁচে আছে? আমি বলছি ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আল্লাহ আকাশ থেকে উঠিয়ে নিয়েছেন, হাদিসে আছে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে। আপনি আবার আলেম নাকি? যান ভালো করে পড়াশোনা করবেন। আমাকে ধিক্কার দিয়ে উড়িয়ে দিল। চট করে আমাকে বলছে, একটা কোরআন নিয়ে এসে বলছে, মৌলানা সাহেব বেশ দর্জুন খানেক লোককে নিয়ে বলছে, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এই আয়াতটা তর্জমা করে দেন। এই আয়াতের দুটো তাফসীর আছে, আপনারা একটা তাফসীর বুঝতে পারবেন না, আমার উস্তাদেরা বুঝে নেবেন। দ্বিতীয় তাফসীর করছি, যেটা হাসানুল বায়ান বলছে যে তাকদিম তাখির, এই কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলছে আয়াতটা শুধু তর্জমা করে দেন। আমি তর্জমা যদি করে দিই তবে বুঝতে পারা যাবে যে ঈসা আলাইহিস সালাম মরে গেছে। কেন আল্লাহ আগে বলেছে ইন্নী মুতাওয়াফিকা? আরে বাংলা পড়া মৌলবি, তুমি ফতোয়া দিচ্ছ, আগে তুমি শুনো, আগে তুমি হুশ করো, কার সাথে তুমি লাগতে এসেছো? তুমি জানো না ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা? আমাকে ইংরেজিতে কথা বলছে, ইংরেজি কথা বলতে লেগেছে, আমার মেজাজটা চোখে গেছে। আমি বলছি ইন কুনতা তাস্তাতি আন তাতাকাল্লামা বিল লুগাতিল ইনজিলিজিয়া আনা আইজান আনা আতাকাল্লামু মাকা মিনাস সুবহি ইলা শাম বিল লুগাতিল আরাবিয়া। আমি আরবি ভাষা আপনার সাথে কথা বলতে পারি। জানেন আল্লাহ কোরআন নাযিল করেছে আরবিতে, আল্লাহ নবীর ভাষা আরবি, কবরে প্রশ্ন হবে আরবিতে, জান্নাতের ভাষা আরবি। আপনি ইংরেজিতে আমার সাথে কথা বলে কি বলতে যাচ্ছেন? অত ন্যাংরা করবেন না। আপনাকে ছোট্ট কথা বলি, আপনি আয়াতের অনুবাদ দিবেন আমার কাছে, শুনুন। পার্টস অফ স্পিচ পড়েছেন আপনি? বড় বড় চোখ করে তাকাচ্ছে, আবার মৌলবি মানুষ পার্টস অফ স্পিচ বলছে। আমি যে হ্যাঁ, আপনি পার্টস অফ স্পিচ পড়েছেন? যদি পড়ে থাকেন আপনাকে বলবো কনজাংশন কটা বলতে পারবেন? এন্ড, অর, বাট, এই তিনটা ছাড়া আপনি আর কিছু জানেন না। আমি আপনাকে বলবো আরবিকে কনজাংশন কতটি জানেন? 10টা, যাকে আরবিতে বলে হুরুফুল আতফ। আপনি শুনুন, এন্ড, ওয়ার, বাট, তিনটার মধ্যে পার্থক্য কি? এন্ড, ওয়ার, বাট, আপনার শিক্ষিত মানুষ বুঝতে পারছেন, এন্ডের জায়গাতে ওয়ার, আর ওয়ারের জায়গাতে এন্ড করলে আকাশ জমিন পার্থক্য হয়ে যাবে। আমি সেদিকে যাব না, আমি তোমাকে বলছি পার্টস অফ স্পিচ এন্ড, ওয়ার, বাট তিনটা ছেড়ে তুমি জানো না, কিন্তু আমি তোমাকে বলছি আরবিকে পার্টস অফ স্পিচ হলো 10টা। কয়টা তুমি জানো? তোমাকে কি বলবো আমি, কি তর্জমা? তুমি তো আমার ক্লাস 4-এর ছাত্র নাও, তোমাকে আমি ফাজিলাতের সাবজেক্ট, তোমাকে তাফসীর কি করে বুঝাবো আমি? বড় বড় চোখ করে তাকাচ্ছে। আমি ভালো করে কথাটা বুঝিয়ে বলছি আপনাকে, ভাই আরবিতে যখন হুরফে আত ওয়াও আর ফা আসবে, ওয়াও যখন আসবে তখন কে আগে এসেছে কে পরে এসেছে সেটা নয়। আপনাকে একটা সুন্দর করে কথা বলি, জানি জায়দুন ও আমরুন, আমার কাছে জায়েদ আমার এসেছে, কে আগে এসেছে কে পরে এসেছে এটা কথা নয়। একজন এসেছে জায়েদ বা আমার, একটা কথা হয়ে গেল। কিন্তু যদি বলেন আপনি জানি জাইদুন ফা আমরুন, জায়েদ এসেছে আমার এসেছে, তখন এর অর্থ হবে আগে জায়েদ এসেছে পরে আমার এসেছে। এই কথাখানি আগে শুনবেন, তারপর ফতোয়া দিতে যাবেন, তারপর আপনি কোরআনে তাফসীর করতে যাবেন। এগুলো বিদ্যা না থাকা পর্যন্ত আপনার তাফসীর করা বৈধ হবে না। অনেকগুলো মুফাসসিরে কোরআন বলছে না, এই মুফাসসিরে কোরআন আশ্চর্য লাগে, আমাকে আশ্চর্য লাগে। মুফাসসিরে কোরআন, আমি তাকে বলছি মিনাইনা তাকারাজ তাসাই আনতা তুফাসসিরুল কোরআন, বলছে আমি আরবি জানি না। আমি বলছি আপনি আরবি জানেন না, কাইফা তুফাসসিরুল কোরআনুল কারীম, আপনি কি করে কোরআনের তাফসীর করবেন? এই অন্ধ সমাজ, এই বোকা সমাজ, আর কতদিন বোকা হয়ে থাকবো? এদের পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। চিন্তা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভালো 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 ছেলে তৈরি হয়েছে, অনেক যোগ্য যোগ্য ছেলে তৈরি হয়েছে। আমরা সেগুলোকে চিনে চিনে বাছাই করব। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। রাত-দিন রাত আল্লাহ বড় বড় আলেম দুনিয়া থেকে চলে গেল। ভাইজান একটা ছোট্ট করে কথা বলি, শুধু মরে যেতে গেলে আপনাকে শুধু কাফনের কাপড় পরাতে শিখাবে তা না, বিয়ে জায়েজ করবে তা না। আপনাকে ছোট্ট একটা কথা বলি, দুনিয়ার ভিতরে কোনো ইউনিভার্সিটি নেই এই কোরআনের 30টা পারা পড়ানো হয়, একমাত্র এই নিজামিয়া মাদ্রাসা। আচ্ছা আমি একটা কথা, এবার আপনাকে একটাই কথা বলছি, আমি কথাটা ভালো করে শুনে নেবেন যে আপনারা আল্লাহ
আল্লাহর কাছে একটু দোয়া করবেন। কি দোয়া করবেন? এই কোরআনের শিক্ষা যেন চালু থাকে, মাদ্রাসা যেন চালু থাকে। এত ভয়াবহ সামনে জটিল সমস্যা আসছে, আশ্চর্য হয়ে যাবেন, দুঃখে আমার বুক ফেটে যায়। আমার কাছে বড় মোবাইল নেই, একটা ছেলের বড় মোবাইলে দেখছি সুবহানাল্লাহ, বাপ নিজের মেয়ের সাথে, শ্বশুর নিজের বউয়ের সাথে, ভাই নিজের বোনের সাথে এইরকম ধরনের ধর্ষণ চালাচ্ছে। আপনাকে কি বলবো, এই ইসলাম যদি চলে যায়, এই মাদ্রাসা বন্ধ করে দেন, আপনি দেখবেন অচিরে আমরা জানবো না কাকে বিয়ে করা হালাল আর কাকে বিয়ে করা হারাম। একমাত্র কোরআন যতদিন বেঁচে আছে, এই মাদ্রাসাগুলো যতদিন বেঁচে আছে, এই আলেমগুলো যতদিন বেঁচে আছে, কাজেই আপনারা যে সমস্ত আলেম, আল্লাহ তাদের দীর্ঘায়ু কামনা করুন। যে সমস্ত আলেম আল্লাহ দুনিয়াতে তৈরি করবে তাদের জন্য দোয়া করুন, আর এই মাদ্রাসা সহযোগিতা করুন। দেখেন আমার হাতে সর্বপ্রথমে আমার সভাপতি সদর সাহেব উনি করেছেন কি, দুটা বালা দিয়েছেন আর নাকের একটা ফুল দিয়েছেন আল্লাহ, আর 500টা টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই মা আমার জেল কাটা একটা দান করেছে, এই মায়ের মনের আরমান তুমি মিটিয়ে দিও। একদিন তো মরবে আল্লাহ, ইমানের হালাতে তার ওয়াফাত দিও, আর কবরের মাঝে তাকে জান্নাতের বিছান, জান্নাতের পোশাক, তার সাথে সাথে জান্নাতের জেওয়ার তাকে পরিয়ে দিও। আল্লাহ সাল্লি আলাইহা। এই বলে আপনাদের সামনে আমি বলছি কি, আল্লাহর নবীকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন, যারা আল্লাহর মাদ্রাসাকে ভালোবাসেন, আসুন তো দেখি একবার কুরবানি করি। দেখি এই কোরআনের ভিতরে 30টা পারা আছে। আমি যে কোনো জায়গাতে গেছি, যদি বলেছি 30,000 টাকা কে দিবে, খুব কমই মজুরি সাজে যে পাইনি। আজকে খানপুর মাদ্রাসা নাক খুলবেন, আমি এটা দেন, আমি মানে প্যাক করে নেব। আচ্ছা শুনেন, একটা বেন আমি নাকের ফুল দিয়েছে এক বোন আমার, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর একটা হলো জালালউদ্দিন পুলিশের মাথা মারা, জালালউদ্দিন পুলিশের মা মারা গেছে, 500 টাকা, 500টা টাকা আর একটা নাকের ফুল দিয়েছে। আল্লাহ তুমি, আল্লাহ সাল্লি আলাইহিমা, মাশাআল্লাহ। দেখুন এই বাবাজি আমার বৃদ্ধ মানুষ, উনি দিয়েছেন 200টা টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। ভাইজান আপনার কাছে আমি শুধু দান চাইবো না, আপনার কাছে অনুরোধ করব, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে একটা আলেমের বাপ করো, আল্লাহ আমাকে একটা আলেম ছেড়ে দাও। মা বোন যারা দোয়া, যারা এখানে এসেছে জালসা শুনতে, আমার ওয়াজ যার কানে যাচ্ছে, তোমাকে আমি বলছি যারা কোরআন পড়তে যাও না, কোরআন পড়তে শিখো। এখনো তোবা করেনি, কোনো গুনাহ করেছো, তোবা করতে শিখো এবং আল্লাহর কাছে দোয়া করো। একটা ছেলেকে আমার আলেম করো, একটা মেয়েকে আমার আলেমা করো। এই আরমান রেখে আসুন আপনারা আমার কাছে বেশি আসুন। কোরআন মাজিদের মধ্যে 30টা পারা আছে। খানপুরের ভিতরে আমার মামা আব্দুল কাইয়ুম হেডমাস্টার সাহেব আর নেই। আমি বলছি একটা সুজনি, একটা সুজনি, হাতের বালা, একটা হাতের বালা, 100 টাকা, 100টা টাকা, আর আমার হাতে একজন 200 টাকা। মালো না, এটা ধরেন। হ্যাঁ, মৃত্যু সেতাবুর রহমান সাহেবের স্ত্রী, এই মাদ্রাসার পাশেই বাড়ি। হ্যাঁ, মৃত্যু সেতাউর রহমান সাহেবের স্ত্রী, এই মাদ্রাসায় বাড়ি, মোসাম্মত আলিয়ারা। আল্লাহ এই মেয়েটা তার স্বামীর জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ স্বামী স্ত্রীকে তুমি জান্নাতবাসী করিও, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান আমার, এইটা আমার সদস্য দিলেন, একটা কি আছে এত বলো না, আমাদের কেরানি মোজামেল যে আছে, ওর ভাতিজি মারা গেছে। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ আচ্ছা, এই কেরানি সাহেবের ভাতিজি মারা গেছেন। আল্লাহ এই মাকে তুমি জান্নাতবাসী করিও, তারা হাল ও আয়ালকে তুমি সাবরে জামিল দান করিও। ভাইজান একটা দুঃখের সাথে কথা বলি, আপনাদের খানপুরে আমার 2টা বোন ছিল। আমি যখনই আসলাম, আগে ছোট বোনটার বাড়ি গেলাম, ভাগ্নিগুলো কাঁদছে চোখের বুঝে। আমি হাতে উঠিয়ে উঠে ওরাকে কিছু খাওয়াচ্ছি, একটু আমার সাথে খাও, আমার সামনে একটু খাও, আমার সামনে একটু খাও। কাঁদছে, মামা আমার জন্য দোয়া করিও, আমার মার জন্য দোয়া করিও। আমি বলছি শুনো, তোমার মার জন্য আমি দোয়া করব না, তুমি বলবে তবে তো, তোমার মা আমার বোন, তোমরা খাও। বলছে মামা আমার মার জন্য দোয়া করিও। সত্যি ভাইজান এই কথাটা বলছি, মায়ের উপরে কত ময়া, ভাইয়ের উপরে কত ময়া, বোনের উপরে কত ময়া, আপনি বুঝতে পারবেন না, যখন চলে যাবে তখন বুঝতে পারবেন। কাজেই আপনারাকে বলছি ভাইজান ভুলে থাকবেন না, আপনারা অতি সত্বর আপনারা